হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। সারা সাবেরার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল হয়ে গেছে 8টা মতন, 7:30 মতন হয়েছে। সারা স্কুল চলে গেছে, আরিস গেছে। আরিসকে এবার আমি ব্রাশ করাবো। আরিস প্রথমবার আজকে ও ব্রাশ করবে, তার সেই জন্য আজকে এই নতুন অনুভূতিটা আপনাদের সামনে তুলে ধরবো। এই দেখুন, আরিসের একটা নতুন ব্রাশ ওর পাপা এনেছিল, আমি ওইটাই দেখাবো। প্রথম ব্রাশ করার অনুভূতি ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা কার ব্রাশ বাবা? আমার ব্রাশ। তোমার ব্রাশ কে এনেছে? পাপা। পাপা, তোমার নিউ ব্রাশ এসেছে? এ আমার, এটা কি করেছো? এটা নতুন জিপ ছালিকে পুরো একদম মানে বাঁকিয়ে পুরো কি একাকার কাণ্ড করে দিয়েছো। এটা এটা মাম্মার নতুন, কালকে এসেছে, আজকে ভেঙে দিয়েছো তুমি। তুমি ঠিক করে দিবে? ইয়ে বাবা গো, তুমি কেমন করে এইরকম করে ঠিক করা হয়? আঁকা বাঁকা। আচ্ছা, তোমার নতুন ব্রাশটা তুমি ওপেন করো, ওপেন করো নতুন ব্রাশ। আমি খুলে দেবো, এটা আমি খুলে দেবো পাপা। দাও আমাকে, দাও আমি খুলে দেবো। কেমন তোমার ব্রাশটা? ভালো বাপা, দেখতে ভালো? আচ্ছা ঠিক আছে, ওপেন করে দেখাচ্ছি। ওটা এবার ওপেন করো তুমি, আমি ছেড়ে দিয়েছি, ওপেন করো। ই বাবা, কেমন হয়েছে ব্রাশটা? নাইস। ইয়ে বাবা গো, আরও পাপা আনবে? প্রথমে এটা ভালো করে ব্রাশ করতে হবে টিপ দিয়ে। ওটাকে আমি ভালো করে ধুয়ে দিই। এখন আমি ওকে পেস্ট দেবো না, হ্যাঁ এখন টুথপেস্ট দেবো না। প্রথমে এমনি ও করবে, পরে আস্তে আস্তে ওকে পেস্ট দেবো। না হলে এখন তো ও জানে না, খেয়ে নেবে পেস্ট। ওই জন্য এখন আমি ওকে পেস্ট দেবো না, এমনি হালকা হালকা ও ব্রাশ করবে, তারপরে আস্তে আস্তে ওকে আমি পেস্ট দেবো। হ্যাঁ ওগুলো আমি ফেলে দেবো, ঠিক আছে? তোমার তোমার ব্রাশটা দাও, আমি ভালো করে ধুয়ে দিই। ব্রাশটা দাও পাপা, ব্রাশ দাও মামাকে, মামাকে ব্রাশ দাও, মামা ভালো করে ধুয়ে দেবে। ব্রাশ দাও মামাকে, ব্রাশ দাও। এটা কি ব্রাশ? ব্রাশ দাও ভালো করে, মামা ধুয়ে দিবে তো জল দিয়ে। আচ্ছা ঠিক আছে। আরিস, তোমার ব্রাশ আমি ক্লিন করে দিয়েছি, এবার টিথে দাও দেখি। ই বাবা, এইরকম করে টুথপেস্ট? এখন পেস্ট দেবো না পাপা, এখন। এ বাবা গু, আরিস নতুন নতুন ব্রাশ করছে। আরিস কেমন ব্রাশ করে? উপরের উপরের টিথ, উপরের টিথ, উপরের টিথগুলো করে নাও। হ্যাঁ গু, ইয়ে বাবা গু, তুমি ব্রাশ করতে শিখে গেছো। মাম্মার সাথে ব্রাশ করবে এবার। হয়ে গেছে? এত তাড়াতাড়ি হয়ে গেল ক্লিন? দেখি টিথ, দেখি টিথ, দেখি। টিথ এখনো আছে, টিথ পুরো ক্লিন হয়নি, ভালো করে করো। হায়, এটা কি হচ্ছে? করে নাও, ভালো করে করে নাও, ভালো করে করে নাও, ভালো করে হ্যান্ড দিয়ে করো, হ্যান্ড দিয়ে করো। হ্যান্ডে ধরো ব্রাশ, হ্যান্ডে ধরো ব্রাশটাকে, হ্যান্ড দিয়ে ধরো। হ্যাঁ এবার করো। এবার চলো, এবার পুরো মুখ ক্লিন করে টিথ ভালো করে ধুয়ে নিবে। চলো, যাবে বেসিনে যাবে? হ্যাঁ, টাটা করে দাও সবাইকে। ছিল ক্যাট, পালিয়ে গেছি, নিচে পালিয়ে গেছি। ক্যাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কি তুমি ছাদে এসেছো কাপড় ডালতে? আচ্ছা এপাশে চলে আসো। এখানে আরিসের কাপড় ডালতে এসেছিলাম। এইগুলো যে ধুয়েছি, ওইগুলো কালকে ধুয়েছিলাম, ভালো করে শুকনো হয়নি। এখন ওয়েদার অনেক খারাপ, মানে রোদ নেই, মেঘলা করে রেখেছে। ওই জন্য আবার আজকে একটু রোদ দেখিয়ে তারপরে ঢুকিয়ে দেব।
এগুলো একটু ক্লিপ লাগিয়ে দিই। এখানে কি দেখছো তুমি? কাপড় ডালা দেখছো? হ্যাঁ তুমি ব্রাশ করে নিয়েছো? তোমার টিথ দেখাও, টিথ টিথ ক্লিন হয়ে গেছে একদম সুন্দর করে। তো কি করো? সাহিলের বিয়ে বাড়ির ব্লগ ছেড়েছি, রিসেপশন, হলদি, চৌধুরী ব্লগ। আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন, আর আমার ব্লগকে লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। আমরা তো চলে এসেছি বিয়েবাড়ি থেকে, বিয়েবাড়ি শেষ, আমরা চলে এসেছি। আপনাদের ব্লগ আমি ছেড়েছি, আপনারা দেখবেন। ভিজা আচ্ছা, আমি খুলে দেবো সেটা। ওটা ভিজে গেছে, সোয়েটার খুলে দেবে? আচ্ছা, খুলে দেব। তুমি সোয়েটার বেশিক্ষণ পরে থাকতে পারো না কেন? তোমাকে সোয়েটার খুলতে হয় কেন? দাও, মামা খুলে দিচ্ছি, ঠিক আছে? এটা ওটা থাকুক, ওটা ভেজে নি। তুমি মিথ্যা কথা বলছো মাম্মাকে, না ব্রাশ করেছো তোমার ভিজে গেছে, একটু জল পড়ে গেছে ভিজে গেছে, বদমাস। আর কাপড়গুলো রেডে দিই। এখানে আমার ছোট যাকে আজকে সাত ভক্ষণ খাওয়ানো হবে। এখানে সমস্ত রকম ফল রেডি করে দিয়েছি। আমাদের পিসি শাশুড়ি এসেছেন, উনি খাওয়াবেন, সব কিছু নিয়ে এসেছেন। এখানে দেখুন আমি সব কিছু কেটে রেখেছি। এখানে অরেঞ্জ আছে, আপেল আছে, মৌসম্বি আছে, এটা আতা, পেয়ারা, কলা, আর এখানে আছে নাশপাতি, আর আছে বেদানাকে আমি সাজিয়ে দিয়েছি চারপাশে। আর কি কি হয়েছে দেখাচ্ছি রান্না। এখানে শশা কাটা চলছে, এখানে দেখুন শশা এখন ছেলা চলছে। এখানে কি কি আছে দেখাচ্ছি। প্রথমে এখানে চিকেন কষা আছে, লাইট কম কেন, হ্যাঁ এখানে চিকেন কষা দেখুন। এখানে সমস্ত রকমের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, এখানে আছে আলু ভাজা, সেদ্ধ ডিমের ভাজা, আর কুমড়ো ভাজা, লাল কুমড়ো ভাজা। এগুলো কি এখন শাক ভাজা। আর দিদি কাঁচা লঙ্কা দেখাতে বলছে, কাঁচা লঙ্কা দেখিয়ে দিলাম। মানে শাক ভাজা, এখানে উচ্ছে ভাজা, এখানে টমেটো বাদাম দিয়ে চাট, আর এখানে একটা গন্ধরাজ লেবু আছে, এটা শশায় যাবে। এখানে সারফরাজ আছে, ওখানে রান্না চলছে, এখানে ডাল আছে, আর ওদিকে রান্না হচ্ছে, পোলাও হচ্ছে। এখানে দেখুন আমাদের এখানে পিসে মশাই বসে আছে। এখানে মিষ্টি আছে 7 রকমের, এখানে দেখুন 7-8 রকম হয়ে গেছে, 8। এখানে দেখুন এখানে মিষ্টি আছে, ওখানে ফল আছে। চল এখানে স্যালাডের জন্য পুরো রেডি হয়ে গেছে। এখানে বেরেস্তা ভাজা আছে, পেঁয়াজ ভাজা বেরেস্তা, এটা পোলাওয়ের উপরে দেওয়া হবে। এখানে খেয়ে নিচ্ছে দেখো গর্ভবতী মহিলা। এখানে মাংসের কষা আছে, পোলাও আছে। এখানে সব ফল চলে এসেছে দেখুন। এখানে মিষ্টি, এখানে বাচ্চাগুলো বসে গেছে। এবার পাপা এখানে কি আছে? ফ্রুট আছে। অ্যাপেল কোনটা? অ্যাপেল কোনটা? অ্যাপেল অ্যাপেল কোনটা দেখাও দেখি মাম্মাকে। অ্যাপেল কোনটা? না
হামজা বলছে অ্যাপেল অ্যাপেল হামজা অরেঞ্জ কোনটা অরেঞ্জ অরেঞ্জ কোনটা এইটা ব্যানানা ব্যানানা এইটা মৌসম্বি গোয়াভা এটা আটা আমি তোমাদের পারমিশন দিয়েছি কোনটা মন হচ্ছে কাকে খেতে বলো আমাকে তারপর আজ কি খেতে মন হচ্ছে মেনা ব্যানানা আচ্ছা ঠিক আছে এটা একটা ঘোরার সিস্টেম আছে। এপাশে এবার জারিন তোমাকে কি খেতে মন হচ্ছে আমাকে হ্যাঁ বলো আমাকে দেখ পেয়ারা সারা কি খেতে মন হচ্ছে কি খেতে মন হচ্ছে তোমাকে এখানে এত ফল আছে কি খেতে মন হচ্ছে এটা করতে হইছে বলো তোমার ছেলেকে জিজ্ঞেস কোনটা মন হচ্ছে বলো দেখি এটা গো এই তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে অ্যাপেল আচ্ছা তুমি অ্যাপেল থাকবে এবার হামজা হামজার কি খেতে মন হচ্ছে অ্যাপেল বাবা টু হ্যাঁ এটা কে সারা भैया 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 के भैया কোথায় हाँ पहुँच गए क्यूट बेबी এবার খাওয়া শুরু হয়ে গেল ফলের থাল এটা তারপরে গয় ওটা কি ওটা বিচি তুমি সেখানে বসবে যাও মা খাওয়াবে সেগুলো যাও সরফরাজ খাওয়া শুরু করো কি খাচ্ছ হামজা কি খাচ্ছ লেমন লেমন খাচ্ছে মৌসম্বি সবাই খেয়ে নাও মন শান্তি করে পেট শান্তি করে সব খেয়ে নাও আমার তো আটটা পছন্দ चल जाओ हम लोग शुरू कर दिए तुम लोग आओ থাল রেডি হয়ে গেছে ভাতের তা পোলাও ভাত তা মাছ ভাজা আলু ভাজা ডিম ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা ঢেঁড়স ভাজা উচ্ছে ভাজা শাক ভাজা এখানে রেডি করা হয়েছে এবার মাংস আসছে মাছ আসছে अरे इसका कौन कहेगा এখানে চিকেন আছে এখানে মাটন আছে এখানে মাছের মাথা কারি, মাছের মাথা কাতলা মাছের মাথা। তো গাইস আমাদের এদিকে পাতা দিয়ে দিয়েছে মা এক এক করে দিয়ে দিচ্ছে সবাইকে আমাকে तोड़ के सब दिखो तो अंडा गुड़िया अंडा मागली দিয়ে নি কিছু अच्छा से कड़ी को वीडियो ये लोग को भी हम अच्छा से ও সব ভাজি খাইনি বলে সত্য দিতিন मम्मी और ওই তো अंडा দিনে आलू भाजी बेच देबो साग भाजी देबो हमरा का भाभी कल सब गोटा गोटा रखो ना बोल काटे चले साग तो तुम खाओगे এটা ले लो এখানে সবার থালে এগুলো উঠে যাচ্ছে সবাইকে সাজানো দেওয়া হচ্ছে সাজিয়ে হ্যাঁ बेटा तुमरा हाँ दे दो उसी दे दो सबको তো गाइस এদিকে আমার মাম্মা দিয়ে দিয়েছে তো খাই কেমন भात पूरा उठा लो नहीं वो खाई হ্যাঁ হ্যাঁ हेलो यहाँ से ले लो ঠিক আছে বেশি दिया होता खा दो मछली শুরু করো ये लोग का भात अभी नहीं 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 भाभी तुम खाई आरंभ करो बिस्मिल्लाह करो সরফরাজ বলেছে তার একটু ভালো করে ভিডিও করতে ঠিক আছে খাও এবার হ্যাঁ मुख तो देखा মুখটা শুরু আলো
ये मार खागा हमरा कने आके खाए बच्चा এখানে খাওয়া চলছে। पापड़ মার চালে ওটা আইসেনি बैग में बल्ले बांधा है এখানে আরিস ঘুমিয়েছে দেখুন কেমন করে, বিকালেও ঘুমিয়েছে দেখুন কেমন করে ঘুমিয়েছে। ও ঘুমিয়েছে ওই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম, কেমন করে ও ঘুমিয়েছে দেখুন। ও বরাবরই পায়ের উপর পা তুলে ঘুমায়। এখানে সারা দেখুন কি কিনে নিয়ে চলে এলো, কি আছে এটা? কুরকুরে। ওকে এত খাওয়ার খেলো দুপুরে, তবুও ওর খিদা পেয়ে গেল, ও আবার কুরকুরে নিয়ে চলে এলো। এখন আরিস ঘুমিয়েছে। আজকের ব্লগটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে নেবেন, শেয়ার করে নেবেন। আজকে আর বলার ক্ষমতা হচ্ছে না গাইজ। আমাদের ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ব্লগ কেমন লাগছে আপনারা জানাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।